আমরা এই মামলার শুরু থেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছি যে এখানে যে তদন্ত প্রতিবেদন বা যে ফর্মাল চার্জ এসেছে, ফর্মাল চার্জের যে ঘটনার বিবরণ এসেছে, এটা পুরোপুরি ওয়ান সাইডেড। জুলাই আগস্টে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা দিক তাও প্রসিকিউশন নিজেদের মন গড়া ভাবে এখানে উপস্থাপন করেছে। সেখানকার সার্বিক পরিস্থিতি, ওই সময় কি পরিস্থিতি ছিল সেটা এখানে প্রসিকিউশন আনেনি। সেখানে যে সহিংসতাগুলো হয়েছে একদম জুলাইয়ের মাঝামাঝি থেকে 5ই আগস্ট পর্যন্ত এবং তার পরবর্তী সময়ে, সেগুলোর ব্যাপারে প্রসিকিউশনের অভিযোগপত্রে একটি শব্দ, একটি লাইনও নেই। ঘটনাগুলো কি তাহলে ঘটেনি? জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু অনেকগুলো ঘটনা এখানে এসেছে। আপনি যেমনটি বলছেন, নরসিংদীর জেলখানায় আক্রমণ করে 800 বন্দীকে ছাড়িয়ে নেওয়া, যার মধ্যে 9 জন চিহ্নিত জঙ্গি ছিলেন। তারপরে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন মিডিয়া হাউসে হামলা, এটা আগস্টের 1, 2, 3 তারিখে ওই সময় হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। এবং 19শে জুলাই যাত্রাবাড়ি রায়েরবাগে 2 জন পুলিশকে পিটিয়ে মেরে তাদেরকে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, এই বিষয়গুলো জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। কিন্তু ঘটনার এই দিকগুলো প্রসিকিউশন আনেনি। যেখানে সহিংসতা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে, সেটা কেন হয়েছে, পেছনের কারণটা কি, এগুলো তদন্তকারী কর্মকর্তা এগুলোর বিষয়ে কোনো তদন্তই করেনি। আমরা প্রশ্ন করেছিলাম তাকে, কিন্তু তিনি এই ঘটনাস্থলগুলোতেও যাননি, ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করেননি। সেখানে চিহ্নিত কিছু রাজনৈতিক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তারা এই আন্দোলনকে ব্যবহার করে বিভিন্ন নাশকতা করেছে এবং এগুলো আমরা ডকুমেন্টে, ট্রাইব্যুনালে আমরা প্রমাণ করেছি। পরবর্তীতে এই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। একটি রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা, এটা বিবিসির একটি রিপোর্টে এসেছে। সেখানে সেই দলটির নায়েবে আমির তিনি স্পষ্ট বলেছেন এই আন্দোলনে তারা পরিচয় গোপন করে তাদের দল এবং তাদের ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে এবং তারা খুব সতর্ক ছিলেন, কৌশলী ছিলেন যেন তাদের পরিচয়টা প্রকাশ না পায়। এটা 30শে জুলাই 2025 সালে বিবিসি বাংলায় এটা একটা রিপোর্ট হয়েছে। সুতরাং হাসানুল কিনু তখন তার টেলিভিশন ইন্টারভিউতে যে বক্তব্য দিয়েছেন সেটা ফ্যাকচুয়ালি কারেক্ট ছিল, সেটাই কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলেও দুজনেই এখন পর্যন্ত দেশের বাইরে থাকায়, কেউই গ্রেফতার অবস্থায় না থাকায় মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা সম্ভব হয়নি বা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। কিন্তু এই ঈদের পরেই নাকি